বৌমা আর এক কাপ চা দাও। বাবা, আপনি সকাল থেকে 3 কাপ চা খেয়েছেন, এখন আর কোনো চা হবে না। বৌমা, দুধ আর পাতে কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসো নাকি? এত কিপটামি করো কে? মা, দুধ আর চাপাতি তো বাজার থেকে আসে, কিন্তু এত ভালো শ্বশুর যদি চলে যায়, ওনার মতো শ্বশুর কোথায় পাবো? ওনার একটু খেয়াল রাখতে হবে না? আরে তুমি চুপ থাকো তো। বৌমা তো আমার বাবার মতো প্রতিদিন দেখাশোনা করে ভালোবাসে, আর সকাল সকাল তুমি বৌমার সঙ্গে ঝগড়া বাঁধাইছ। দেখো, বৌমাকে তোমার নিজের মেয়ে ভাবতে পারো, কিন্তু আমার তো মেয়ে আছে, আমি বৌমাকে নিজের মেয়ে ভাবি না। আর শোন রাসেল, আমি ভাইবা দেখলাম যে আমার মেয়ে ইতিকে কয়দিনের জন্য বাড়িতে নিয়ে আসবো। মা, তুমি এসব কি বলছো? ইতি তো গত 15 দিন আগে এসেও ঘুরে গেল। তুমি যদি এত তাড়াতাড়ি ইতিকে এই বাড়িতে নিয়ে আসো তাহলে কেমনে? আচ্ছা রাসেল, তুই এমন ভাবে বলতেছিস যে আমার মেয়ে আসলে গেল তোর খরচা বেশি বাইরা জায়গা। আমার মেয়ে কি তোর কাছে বোঝা? মা, তেমন কিছু না। দেখো, ইতির বিয়ে হয়েছে মাত্র 6 মাস হয়েছে। তুমি যদি এত তাড়াতাড়ি তাকে এই বাড়িতে নিয়ে আসো তাহলে সংসার কিভাবে করবে? তাছাড়া একটা জিনিস, তুমি যদি ওই বাড়ি থেকে এই বাড়িতে বারবার নিয়ে আসো তাহলে তো সংসার গোছাতে পারবে না। এটা কি হয় বলো? শোন, আমার মেয়ের কথা তোদের মনে পড়তে পারে না, কিন্তু আমি তো মা, আমার মেয়ের কথা আমার সব সময় মনে থাকে। আর আমার তো মনে হচ্ছে আমি সবসময় আমি মেয়ের কাছেই থাকি। ঠিক আছে, যেহেতু বৌমা বাপের বাড়ি যাইতে চাইতেছে, বাপের বাড়ি যাই, এই সুযোগে আমরা ইতির নিয়ে এসে পড়ি। ঠিক আছে না বৌমা? বাবা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। কেন ও বাপের বাড়ি যাবো কে? বিয়ের আগে তো ইতির সাথে খুব সুন্দর মিলামিশা থাকছে, আর বিয়ের পরে যে কি হলো আমি কিছুই বুঝতেছি না, খালি গ্যাঞ্জামের পরে গ্যাঞ্জাম। আর ও যদি বাপের বাড়ি চলে যায় তাহলে সংসারের দায়িত্ব, এই যে কাজ কাম, এগুলো কে করবে? তাহলে আমার মেয়ের গাড়ি পড়বে না? মা, আমার সমস্যাটা ইতির সাথে থাকে না, থাকে আপনার ব্যবহারের সাথে। তার মানে তুমি কি বলতে চাও? মা, ইতি যখনই আসে আমরা ঠিক আগের বান্ধবীর মতোই থাকি, কিন্তু আপনি বারবার মনে করিয়ে দেন যে আমরা ননদ ভাবি। আমি বুঝতে পারি না, আমরা যখন এভাবে থাকতে চাই আপনি কেন বারবার আমাদের ননদ ভাবির চক্করে ফেলে দেন? হ্যাঁ মা, কবিতা তো ঠিকই বলেছে। তুমি তাকে ছেলের বউ কেন মনে করো, নিজের মেয়ে মনে করতে পারো না? তাছাড়া আজ পর্যন্ত আমি তো কবিতাকে দেখলাম না তোমাকে শাশুড়ি হিসেবে দেখতে। কবিতা তো সবসময় তোমাকে নিজের মায়ের মতো করে দেখে, তাহলে ওকে মেয়ে ভাবতে তোমার কি সমস্যা? রাসেল, ও তো বই, আর আমার মেয়ে তো মেয়ে। আমি চিন্তা ভাবনা করছিলাম তোরে যদি বিয়ে শাদী করায় আমার বাসা সংসারের দায়িত্ব নিব, তার জন্য আনছি। তুমি তো বিয়ের আগে অনেক ভদ্র ছিলে, আমি তো মনে করেছি